কণিকা, ভালো হয়েছে এসে গেছো। শোনো, সন্ধ্যাবেলার জন্য না এতটা মতো প্রসাদ করবে। আর হ্যাঁ, তাতে মেওয়া দিতে ভুলবে না। হ্যাঁ মা, তৈরি করে দেব। আচ্ছা, সায়নীকে কোথাও দেখতে পাচ্ছি না, এত কাজ বাকি আছে। মেয়েটা যে কি করে বুঝে উঠতে পারি না। এই তো এসে গেছে। বেঁচে থাকো মা, সৌভাগ্যবতী ভব। আমি রান্নাঘরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আহ, সায়নী, তুমি তো জানতে আজকে জন্মাষ্টমীর উৎসব পালন করা হবে বাড়িতে। হ্যাঁ। তাহলে এত দেরি করলে কেন? কাজগুলো কে করবে? সরি পিসি, আপনি বলুন না কি করতে হবে, আমি এখনই করে দিচ্ছি। শ্রীকৃষ্ণের জন্য পায়েস তৈরি করতে হবে। একটু ভুল করবে না। সমস্ত ড্রাই ফ্রুটস দেবে আর পুরোটা ঘিতে বানাবে, শুদ্ধ ঘিতে, বুঝেছো? ওহো, এগুলো তো বাইরেই রেখে এসেছে, ফুলেছে গেছে। আমি ওর কাজের লোক তো, তাই আমি নিয়ে এসেছি। একটা কাজ করো, এগুলোকে ছোট ছোট করে কেটে দাও, যেভাবে আমাদের ফ্যামিলিকে কাট। কি বলছেন আপনি? মজা করেছি, কাটো এবারে। আমি এটা পরে করে দিচ্ছি, এখন আমাকে হালুয়া বানাতে হবে। আরে পায়েস তো বানাতেই পারবে, তার পাশাপাশি এগুলো কাটতে থাকো। আরে গ্যাস অন করো তাড়াতাড়ি। সুজি কোথায়? সুজি নিয়ে এসো। ওই কৌটোটা নিয়ে এসো, ওতে জিনিসপত্র চাই আমার। দিদি, একটা কথা বলি, যদি এইভাবে আস্তে আস্তে কাজ হয় না, তাহলে তো হয়ে গেল কাজের। তেল দাও আমাকে, তেল দাও। আরে প্রত্যেকটা প্রদীপে তেল জ্বালাবো, তোমার সব কাজ আমি করব। এই ওটাকে যেন কি বলে? সলতে। হ্যাঁ হ্যাঁ, সলতে বানানোর জন্য তুলো চাই আমার। নাও দাও, তোমার সব কাজ আমাকেই এই করতে যে হবে। তেল। দাও। কৌটোটা নিয়ে এসেছো? মাথা ঘুরছে আমার, একটু চা করেও দাও। একটু চা করবে নাকি আমার জন্য, এলাচ দিয়ে? 5 মিনিট দিন আমাকে। আমার কথা তো কেউ শোনেই না। ও দিদি, মিস্টেক হয়ে গেছে। ও দিদি, ওই যে গোপাল ঠাকুরের জন্য চরণামিত্র বানাতে হবে না? হ্যাঁ। দুধ তো আসেইনি। আর তুমি এটা এখন বলছো? দিদি, এই কাজটা আমার না ওর। ওই তো দেখে রান্নাঘরটা। দুধ কোথায় বলো? না, আমি তো দুধওয়ালাকে বলেছিলাম যে আজকে কিছু এক্সট্রা করে দুধ দিয়ে যেতে। জানি না কেন দিয়ে গেল না। আমি কথা বলছি ওর সাথে। না, কথা বলতে হবে না, তুমি নিজে যাও আর গিয়ে দুধ নিয়ে এসো। আপনি প্রসাদটা বানিয়ে দেবেন? এটা বানিয়ে যাও। আরে ধ্যাত, আমি বানিয়ে দেবো। যাও, বেশি কথা বলো না। যেটা দিদি বলেছে সেটা করো, গিয়ে দুধ নিয়ে আসো। সব কাজ আমি করে নেব। আর এমনি তো আমার মাথাটা ঘুরছে, প্রসাদটা আমারও বানানো হয়ে যাবে। বিন্দু, একটু শান্ত হও। দিদি, কি করি, তুমি এক কাপ চা বানিয়ে আমাকে দাও দিদি। ওইটা একটু দেখাও। এই দুটো ভালো লাগছে। এটা সামনের দিকে লাগাবে। এটা নয়, ওই ওই। পিসি, এই যে দুধ নিয়ে এসেছি। ঠিক আছে, রাখো। দেখো, বানিয়ে দিয়েছি আমি। আরে তোমাকে কি বলেছিলাম সায়নী, প্রসাদে যেন কোনো খামতি না হয়। তুমি এখনো পর্যন্ত মিষ্টি দাও। হ্যাঁ পিসি, আমি যাচ্ছি। তুমি ছাড়ো, আমি করে নিচ্ছি। তুমি গিয়ে তুলসীর পাতা তুলে নিয়ে এসো, যাও। বৌমা, হ্যাঁ ঠাকুমা। কেন এত ছুটোছুটি করছো? আসলে চরণামৃত বানাতে হবে তো, তার জন্য তুলসী আনতে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু সকাল থেকে কিছু জল টল খেয়েছো নাকি এমনি ছুটোছুটি করছো? ঠাকুমা, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, আমার তো উপোস আজকে। আমার উপোস তো রাতেই ভঙ্গ হবে। আরে মা, এরকম কথা হলে তো তুমি বিশ্রাম করো। কোনো কাজ করার দরকার নেই তোমার। কণিকা আছে, বিন্দু আছে, ওরা সামলে নেবে। যাও, তুমি বিশ্রাম করো। মা, আমি জানি সায়নী ব্রত রেখেছে, কিন্তু ভগবানের জন্য যদি একটু কাজ করে তাহলে পুণ্য ওরই হবে। আমিও তো ব্রত রেখে কাজ করছি। আমার তো মাথাও ঘুরছে, তাও কাজ করছি। ঠাকুমা, আমি ঠিক আছি, আমি কাজগুলো করে নেব। আর তাছাড়াও যতক্ষণ আমি কৃষ্ণ ঠাকুরকে ভোগ দেব ততক্ষণ আমার উপোস ভঙ্গ হবে না। আমি চট করে গিয়ে নিয়ে আসছি।
সাবধানে মা। পিসি এই যে তুলসী পাতা। হুম, ঠিক আছে। এই কি করছো তুমি? জল খেয়ে মুখ এঁঠো করবে? সমস্ত প্রসাদ এখনো বানাতে হবে, ভুলে গেছো নাকি? যাও কাজ করো নিজের। আচ্ছা, ওখান থেকে দইটা নিয়ে এসো। হ্যাঁ, বিকেলের মধ্যে সব কাজ শেষ হবে কিনা কে জানে। হয়ে গেল আজকের কাজ। আরে আরে আরে, এই বাসনপত্র ইউজ করা হবে না, পেতলের বাসনপত্র ইউজ করা হয়। পিসি আমি আজ অব্দি তো পেতলের বাসন ব্যবহার করিনি। আজ অব্দি করনি তো আজকে করো, যাও নিয়ে এসো। ওপরে স্টোর রুমে আছে, যাও নিয়ে এসো। সায়নী, 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 বাবু, সায়নী, সায়নী, বাবু অনেক কাজ করার জন্য ওর বোধহয় মাথা ঘুরে গেছে। नारायणी नमोस्तुते सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी। এক নম্বরের নাটক বাজে এই মেয়েটা। বৌমা, আমি এখানে? আরে না, কোথায় যাচ্ছ? আমি এখানে কি করে এলাম? এখন তো অনেক কাজ না, আছে, না, আমাকে না। প্রসাদ বানাতে হবে। না মা, রেস্ট নাও। তোমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই, বিশ্রাম নাও। হ্যাঁ বৌমা, বাবু ঠিক বলছে, খালি পেটে এত পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। কিন্তু ঠাকুমা প্রসাদের কি হবে? সব হয়ে যাবে, বিশ্রাম নাও। ঠিক আছে মা, যখন আপনি বলছেন সায়নী এখন রেস্ট নিক। সব কাজ আমি আর বিন্দিয়া করে নেব। হ্যাঁ দিদি, আর এমনিতেও সবাই তো আর সায়নীর মতন লাকি হয় না। আজকের দিনটা ম্যাডামের বিশ্রাম নেওয়ার দিন, আর আমি তোমার সঙ্গে কাজ করব। চলো দিদি। ঠাকুমা আমি সব হয়ে যাবে, বিশ্রাম করো। তুমি ওদের দুজনের কথাই কিছু মনে করো না, সকাল থেকে কাজ করছে তো তাই একটু খিটখিটে হয়ে আছে। কিন্তু তুমি বিশ্রাম করো মা, আমি যাচ্ছি, কিন্তু তুমি উঠবে না। হ্যাঁ, আমি ওদের সাহায্য করছি। হ্যাঁ ঠাকুমা। বসো।
আসি, চলো। আজকের দিনে এরকম কিছু কেন হচ্ছে? চিন্তা করতে হবে না, সব হয়ে যাবে। তুমি শুধু বিশ্রাম নাও। এরকম হঠাৎ করে কেন হচ্ছে? সবাই আমার থেকে দূরে কেন চলে যাচ্ছে? टूटे हैं अपने टूटे हैं सपने सांसों की लह लगी जैसे दिल रो रहा है सिसकियां इसकी तू भी तो सुन शगुन शगुन দাদা, দেখলে সায়নীর নাটক? আমার তো ভয় করছে আবার দুজনে না এক হয়ে যায়। মনে হচ্ছে তুমি এই কথাটা শোনোনি। তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। ওদের যতটা ওড়ার উঠতে দাও, শুধু দেখতে থাকো ওদের রস লীলায় আমি কিভাবে আগুন ধরাই। এই না হলে তুমি দাদা। কল করার কি দরকার ছিল? আমি তো বলেছিলাম যে ঠিক সময়ে চলে যাব। নাভিয়া, হ্যাঁ, আমি আপনাকে পরে কল করছি। হ্যাঁ ইউগ, একটা দরকারি কাজে বাইরে যাচ্ছি। তুমি যদি চাও আমি তোমাকে ড্রপ করে দিই। না, তুমি বিশ্রাম নাও, আমি চলে যাব। ইউগ, আমি ফোনটা ফেলে গিয়েছিলাম, থ্যাংক ইউ। তার মানে নাভিয়া আমাকে আবার ঠকাচ্ছে। মা, হ্যাঁ বলো। এই শাড়িটা আজকে আমি পরবো, কেমন দেখতে? খুব সুন্দর, তোমাকে খুব সুন্দর লাগবে এটা পরে। আমি তো দেখতে সুন্দর এমনিতেই। নাভিয়া, তুমি তো আমাদের সঙ্গে আরতি করতে বসবে না মা? তাহলে এই সময় বাইরে তুমি কোথায় যাচ্ছ? আসলে হ্যাঁ নাভিয়া, দেখো না আজ বিকেলে পুজো আছে, সবাইকে রেডি হতে হবে, জন্মাষ্টমীর পুজো। আসলে দিদা, আমি কাছেই যাচ্ছিলাম, একটু তাড়াতাড়ি ফিরে আসবো। আরে মা, কোথায় যাচ্ছিস সেটা তো বলে যা। পিসি, আমি ওই সালন যাচ্ছিলাম। আজ আমি সুন্দর করে সাজতে চাই। ও, ভালো করে সাজতে হবে পার্লারে গিয়ে, যুগের জন্য না? নাভিয়া, আমি খুব খুশি যে তুমি মন থেকে চেষ্টা করছো। আমি তোমাকে বলেছিলাম না, সেই দিনটা খুব একটা দূরে নেই যখন তুমি আর ইউগ একসাথে হবে। থ্যাংক ইউ। তোমরা কিন্তু কাউকে বলো না প্লিজ, কারণ এটা ইউগের জন্য সারপ্রাইজ। কেউ বলবে না, ডোন্ট কেউ বলবো না। যাও যাও যাও, এবার ফিরে আসবো। ভালো করে সেজে আসবি। মা, আমার সেটটা? হ্যাঁ হ্যাঁ, মা এই নাও। এইটা? ভালো লাগেনি? তাহলে না না না, এটা মা চলবে। নিয়ে নিলে, না হলে আমি এইটা দিতাম তোমার। আর এমন বউ হয়ে হবেটাই বা কি যে তোমাকে ভালোই বাসবে না? দিদি,
দিদি আমি সব কাজ করে নিয়েছি। আরতির অনুষ্ঠানটা আপনারা তাড়াতাড়ি শুরু করুন, আমাকে অন্য বাড়িতেও যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে বৌমা, তাড়াতাড়ি এসো মা। দেখো আলতা পড়াতে এসে গেছে, চট করে তুমি আগে বসো আর পড়ে নাও। কি হলো মা, তুমি আমাকে নিজের ভাবো না? আমি তোমার আপন নই নাকি? আরে তখন থেকে সব কাজ করতে করতে হাত পা ব্যথা হয়ে গেল, মাথা ঘুরছিল, সেটাও ভুলে গেলাম। দিদিও আমার সঙ্গে কাজ করছিল। আমার তো আলতা পড়ার কথা ছিল, ম্যাডাম তো তখন থেকে বিশ্রামে ছিলেন। মা, আগে বিন্দিয়াকেই বসতে দিন। এমনিতেও আজকেও আমাকে যথেষ্ট হেল্প করেছে। হ্যাঁ ঠিক আছে। শায়নি তুমি একটা কাজ করো, রান্নাঘরে অল্প 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 করে অনেকগুলো কাজ পড়ে রয়েছে, যাও গিয়ে সেগুলো শেষ করে এসো। যাও যাও। প্রমিলা, রমিলা, নাও নাও নাও, বাজাও বাজাও। বৌমা তাড়াতাড়ি এসো আর আলতা পরে নাও। বসো মা। হ্যাঁ তোমরা বাজাও। এটা কি হলো? এটা তো খুবই বড় অমঙ্গল হলো। এখনো তো ওনার আরেকটা পায়ে লাগানো হয়নি। আরে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আরে অমঙ্গলের কি হলো? আমার বৌমার সঙ্গে তো স্বয়ং নন্দগোপালের আশীর্বাদ আছে। কিন্তু এখন কি হবে? একটা পায়ে এরকম ভাবে আলতা লাগিয়ে উঠে যাবে কিভাবে? হ্যাঁ ঠিক আছে, ওর কাছে আলতার আর একটা শিশি নিশ্চয়ই আছে। মা তুমি ওটা বার করো আর পরিয়ে দাও। আসলে তাড়াহুড়োর মধ্যে আমি আরেকটা বোতল আনতে ভুলে গেছি। তো ঠিক আছে না, ওই যে মাটিতে পড়ে রয়েছে সেটাই পরিয়ে দাও, কাজ শেষ করো। না না, পড়ে যাওয়া আলতা লাগানো যাবে না পায়ে, ওটাই অমঙ্গল মানা হয়। আরে শায়নির মনটাই অলক্ষণে। ওর সময় এসে একটা টিকটিকি পড়লো। সারা দিন ধরে আমরা কাজ করলাম, ক্লান্ত হয়ে গেলাম, মাথা ঘোরাচ্ছিল, সেটাও ভুলে গেছি। আমাদের সময় কোনো টিকটিকি, কোনো সাপ আসলো না। এটা তো খুব বড়ই অমঙ্গল। আমি তো আমার জীবনে এরকম অমঙ্গল দেখিনি। আরে কি বাবা, কথা এগুলো বলছো কি হলোটা কি? তোমরা? আমি তো বুঝতেই পারছি না।
তুমি নিয়ম সম্পন্ন না করে কোথায় যাচ্ছ? কি হয়েছে? নিয়মে কিছু ভুল হয়ে গেছে। প্রথমে টিকটিকি পড়ে গেছে আর তারপর ওই সব। স্যার, আমার সাথে এসব কিছু কেন হচ্ছে? ওনারা সবাই আমাকে কত কথা শোনালো। আমার জন্য এই সব কিছু হয়েছে, সব খারাপ হয়ে গেছে। রিল্যাক্স, কান্নাকাটি করো না। তুমি আজকের দিনের শিক্ষিত মেয়ে, আর এই কুসংস্কারে বিশ্বাস করছো? আরে অশুভ টশুভ বলে কিচ্ছু হয় না, এগুলো সব ইমাজিনারি জিনিসপত্র, ভুলে যাও এসব। হ্যাঁ, আরে বাহ, তুমি তো দেখছি পায়েতে সুন্দর করে আলতা পরেছো, বেশ ভালো মানিয়েছে। বাবু ঠিক বলছে, আর এক পায়ে পড়ে নাও। আর এমনিতেও আমাদের সায়নীর অমঙ্গল কিভাবে হতে পারে? এই নাও শুভ, আলতা পরিয়ে দাও সায়নীর পায়ে। আর এমনিতেও আজকের দিনে ছোটদের সমস্ত ইচ্ছে পূরণ করতে হয়। তুমি সবার ব্যাপারে কত ভাবো ব্রিজেশ। হ্যাঁ, আর এই সায়নী আমাদের এই ভালো দাদাটাকে ভোলে ভাবে। আজ আমার নাতনিকে এই শাড়িটা পরে একেবারে কোণে বউয়ের মতো লাগছে। হ্যাঁ ঠাম্মি, কিন্তু সায়নীকেও আজকে পরীর মতন দেখাচ্ছে। নাভিয়া, আজকে তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে। এই কালো টিপ তোমাকে খারাপ নজর থেকে বাঁচিয়ে রাখবে। আরে আমাকে এটা তো বলো যে ইউগ ওকে দেখে কি বললো, কোথায় সে? জানি না দিদা, এখনো তো আসলো না এখানে। আমার কথা হয়েছে ইউকের সাথে, ও এখনই এসে যাবে। আমার সাথে শর্ত লাগাও, যখন ও তোমাকে দেখবে না, ও অবাক হয়ে যাবে। চলুন চলুন ডান্স করা যাক। আরে পূজা, আমি তো কখন থেকে তোমার অপেক্ষা করছিলাম। এসো দিদি এসো, তুইও আয়, নাচ করি। খুব সুন্দর হচ্ছে। আপনারাও চলুন না। না না না, আজকের দিনে বারণ করতে নেই। আরে চলো যাও। নাভিয়া, তুমিও চলো না। না বৌদি, আমার খুব চিন্তা হচ্ছে, ইউগ এখন এসে পৌঁছালো না। আরে আমি বললাম তো, ও রাস্তাতেই আছে, এক্ষুনি চলে আস। আর আমাকে আর তোমাকে যখন ও নাচ করতে দেখবে, তখন ও খুব খুশি হয়ে যাবে। চলো চলো। চলুন। धरती अंबर पंछी प्राणी लगा, धरती अंबर पंछी प्राणी लगा, तुझरे बिना बड़ी शाम आते, राधे 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 राधे
কল করার কি দরকার ছিল? আমি তো বললাম আমি পৌঁছে যাব। হ্যাঁ দিদা বলো। হ্যালো ইউক বাবা, তুমি যেখানেই থাকো না কেন তাড়াতাড়ি মন্দির চলে এসো। দিদা আমি এখন আসতে পারবো না। তোমাকে আমার দিব্যি মন্দির আসতেই হবে। राधे 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 श्री राधे राधे श्री राधे राधे। गाना की सुर साधना बारू तू, गाना की सुर साधना बारू तू, मोहन की आराधना बारू तू, मन गंगा जैसे तन तुलसी नियन, मन गंगा जैसे तन तुलसी नियन, झूरी सूरत या दीवाना बना दे। राधे 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 পুজোর সময় হয়ে গেছে, চলুন এবার যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, পুজোর সময় হয়ে গেছে। চলো চলো, সবাই মিলে পুজো করতে হবে। এসো এসো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আসুন। এখন এখানে উপস্থিত সমস্ত জুটিকে গোপাল ঠাকুরকে দোল খাওয়াতে হবে। এই যুগের হঠাৎ কি হলো? ও কি আসবে না আসবে না? বৌদি, আমার খুব ভয় করছে। ওয়েদার এত খারাপ আর ইউক তো এখনো এসে পৌঁছালো না। বুঝতেই পারছি না ও এখনো পর্যন্ত এলো না কেন। নাফিয়া, তুমি চিন্তা করো না, আমি ইউকে এক্ষুনি কল করছি, চিন্তা করো না। এই ছেলেটাও না ফোনই তুলছে না। তুমি টেনশন করো না, আমি তো বলছি ও এক্ষুনি চলে আসবে, এক্ষুনি চলে আসবে ও। আমার চিন্তা হচ্ছে বৌদি, আমার খুব চিন্তা কিচ্ছু হচ্ছে। হবে না। লোহা গরম আছে, হাতুড়ি মেরে দাও। তুমি জানো তোমাকে কি করতে হবে, তাই না? খুব ভালো করে জানি আমি দাদা। এই সায়নীর জন্য আমার বর এখানে আজকে নেই। আমি ওকে এই নিয়মটা পালন করতে দেব না। দেখে নিও। এবার আমি এমন শাস্তি দেব ও সারা জীবনেও সেই ব্যথা ভুলতে পারবে না। আসুন না কণিকা দিয়া দাদা, আসুন। এবার বাবু আর বৌমা দুজনে বালগোপালকে দোলনায় দোলাবে। ঠিক আছে ঠাকুমা। ছোবে না তোমরা এই দোলনাকে। তোমাদের দুজনের কাছে এই দোলনাকে ছোঁয়ার অধিকার নেই। আপনি এরকম কেন বলছেন? আমরা এই পুজো কেন করতে পারবো না? কারণ ভক্তি আর অধর্ম দুটো একসাথে করা যায় না। আর যেটা তুমি করছো সেটা অধর্মের থেকে কম নয়। এসব কি বলছেন আপনি? আপনার কথার অর্থ কি? আচ্ছা আমাকে এটা বলুন তো, আপনি এদের পুজোতে বাধা কেন দিচ্ছেন? ঠাকুর মশাই, এই পবিত্র নিয়ম রীতি শুধুমাত্র বিবাহিতদের জন্য, কিন্তু এই মেয়ে সায়নী ও তো আমাদের শুভ স্ত্রী নয়। এসব কি আজে বাজে কথা বলছেন আপনি?
নিজের চোখে পড়ে থাকা পর্দাটা সরান আর ভালো করে দেখুন, ও রোজ সিঁথিতে আমার নামের সিঁদুর আর আমার নাম করে গলায় মঙ্গলসূত্র পরে। এই মঙ্গলসূত্র আর সিঁদুর পরলেই এটা প্রমাণ হয়ে যায় না এই মেয়েটা তোমার স্ত্রী। আরে বোন, এসব তুমি কি বলছো কি? সায়নী আমাদের বৌমা। আচ্ছা, এরকম ব্যাপার। তাহলে আপনার নাতিকে জিজ্ঞেস করুন, সে তাহলে কে যে জেলে বসে আছে। শুভ জাসওয়াল, তুমি নিজের ভুলটা মানছো না কেন? এই মেয়েটার সঙ্গে তোমার অবৈধ সম্পর্ক রয়েছে। ঠাকুর মশাই, আপনিই বলুন, আমি কি ভুল কথা বলছি? আমাদের এই সমাজে এরকম অবৈধ সম্পর্ককে কোনো ধার্মিক রীতিনিয়ম পালন করার অনুমতি আছে? বাবা শুভ, যদি এই মহিলা সঠিক বলেন তাহলে তোমার এটা করা ঠিক হবে না। শুনলে তোমরা? এখন তুমি তোমার টাকার অহংকার নিয়ে না চলে যাও এখান থেকে। এখানে অনেক লোকজন আছে যারা পুজো করতে ইচ্ছুক। হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছে। এই নাটক এই বাড়িতে অনেক দিন ধরে চলছে। আর যদি সেটাই হয় তাহলে আমরা সবাই এই অনর্থ কখনো ঘটতে দেব না। ঠিক বলেছেন আপনারা। শান্ত হয়ে যাও তোমরা। ব্যাস, কখন থেকে যা মনে আসছে বলেই যাচ্ছ আর আমরা চুপচাপ শুনেই যাচ্ছি। কিন্তু এখন আপনারা শুনবেন যেটা আমি বলবো। পরিষ্কার করে শুনে নাও। সায়নী আমাদের বৌমা ছিল, আছে আর থাকবেও। আর আপনারা কিরকম ধরনের মানুষ? হ্যাঁ, একজন মহিলা হয়ে অন্য মহিলার দিকে আঙুল তুলছেন? লজ্জা করে না আপনাদের? সায়নী হলো আমার দাদার স্ত্রী। হ্যাঁ, ঠাকুরমশাই ক্ষমা চাইছি যে আপনার সামনে এইসব ঘটলো, কিন্তু বিশ্বাস করুন ঠাকুরমশাই, এটা আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়েছে। সায়নী আমাদের নাতির বউ, আমি সত্যি বলছি। দেখুন, এইভাবে ভগবানের পুজোতে ঝুঁকে নিতে পারি না, না হলে অঘটন হবে। ঠাকুর মশাই, শ্রীকৃষ্ণের পুজো করার জন্য আমার মন পুরো পরিষ্কার। তাহলে জেলে কে আছে? এনারা কেন মিথ্যে বলতে যাবে? ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু বাবা, অনেক হয়ে গেছে, আর একটাও শব্দ শুনবো না কারোর। আমিও দেখি যে আজকে এই পুজো করা থেকে কে আটকায় আমাদের। ছেড়ে দিন এটা। ও নয় অবুঝের মতন কথা বলছে। আর তুমি, তোমার কি লজ্জা করে না? একটা মেয়ে হয়ে এত বড় পাপ কিভাবে হতে দিচ্ছ? সমাজকে ভয় পাও না নাকি তুমি? লজ্জা শরম গেছে নাকি তোমার? ওর বাবা মা ওকে কি ধরনের শিক্ষা দীক্ষা দিয়েছে দেখছো সবাই, কিভাবে একজন পরপুরুষের সঙ্গে সম্পর্ক ব্যাস। তৈরি করছে। অনেক কথা বলে নিয়েছেন আর অনেক সহ্য করে নিয়েছি। সায়নী আমার স্ত্রী, ওর বিরুদ্ধে আর কিচ্ছু শুনবো না আমি। কেন শুনবে না? যেটা সত্যি সেটা তোমাকে শুনতে হবেই। যে মেয়ে কোনো সম্পর্ক ছাড়াই একটা পরপুরুষের সাথে থাকে, তাকে সমাজ স্ত্রী নয়, তাকে তো রক্ষী। এই! আর একটাও কথা বলবেন না। সায়নী, সায়নী, লজ্জা পাওয়া উচিত আপনাদের।
ছাড়াই একটা পরপুরুষের সাথে থাকে তাকে সমাজ স্ত্রী নয়, তাকে তো রক্ষী। বৌদি, তুমি এখান থেকে চলে এলে কেন? আরে সমাজের লোকেদের তো কাজই এটা, তাতে কি যায় আসে? দেখো সায়নী, আজকের দিনের সমাজটাই এরকম, তারা কাউকে রেহাই দেয় না। তুমি কেঁদো না। তোমার দাদার সঙ্গে বিয়ে হয়েছে, আর ওরা এটা বলার কে যে তুমি দাদার স্ত্রী হও কি হও না? আরে ওরা যা বলতে চাইছে ওদের বলতে দাও না। কিন্তু বৌমা, তুমি আমাদের কাছে শুভর বউ ছিলে, আছো আর চিরকাল থাকবেও। দেখলে তুমি, সবাই তোমাকে কতটা ভালোবাসে, সবাই তোমার পাশে আছে, তাহলে কেন কষ্ট পাচ্ছ? দেখো সায়নী, তোমাকে এটা বুঝতে হবে, ওদের কথার আমাদের জীবনে কোনো অর্থ নেই। যদি থাকতো তাহলে ওদেরকে দেখে নিতাম। জানি না এরা কিরকম লোক। আরে যাদের মনের মধ্যে অন্যের সুখ দেখলে সব জেগে ওঠে যেন। ও তো নিজে একজন মহিলা, সে আর একটা অন্য মহিলার বিষয়ে এত নোংরা কথা কি করে বলতে পারে? ভুল বলেছি না কুমা। ঠিকই তো বলেছেন ওনারা। শুভ স্যার, আমি এই কথাটা মেনে নিয়েছি, আর আপনি এবার এটা মেনে নিন। ওনারা যা বলেছেন সব সত্যি বলেছেন, ঠিক বলেছেন। তুমি এসব কি বলছো? আমি একদম ঠিক বলছি, আপনি মানুন না মানুন, আমি আপনার স্ত্রী নই। আজও নয় না আপনার স্ত্রী, আর আমি। তুমি আর একটাও কথা বলবে না সায়নী। শুনে খারাপ লাগছে আপনার, কিন্তু এটাই তো সত্যি, এটাই সত্যি ছিল, আর এটাই সব সময় সত্যি থাকবে। ভালোই হয়েছে, আজ যা হয়েছে খুব ভালো হয়েছে। যদি এটা না হতো, তুই মিথ্যে জীবনটাকেই সত্যি ভাবতাম যে আমি আপনার স্ত্রী আর এই বাড়ির পুত্রবধূ। এই সম্পর্ক তুমি বানিয়েছো, এই সম্পর্কের ভিত তুমি তৈরি করেছো। কোনো সম্পর্ক মিথ্যে হয় না মা। সেসব তো ঠিক আছে মা, কিন্তু সায়নী যেটা বলছে ঠিক বলছে। সমাজ এই সম্পর্ক মেনে নেয় না। যতদিন ও এখানে থাকবে, ওর নামে রটনা ছড়াবে, ওকে ভুলভাল নামে ডাকবে সবাই। সায়নী, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। এই সব কিছুতে তোমার আত্মসম্মানে খুব লেগেছে নিশ্চয়। হ্যাঁ দাদা, তুমি একদম ঠিক বলেছো। এত কথা শোনার পর বেচারি সায়নী এই বাড়ি থেকে থাকতে পারে? ভালো দেখায় না তো সায়নীকে এভাবে। কিন্তু কি আর করবে, সমাজটাই তো এমন। মহিলা করলে পাপ, আর পুরুষ করলে মা। একদম তুমি ঠিক বলেছো দাদা। আমি আমার তিল তিল করে বানানো সম্পর্ক এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। কিন্তু শুভ স্যারের সাথে কোনো সম্পর্ক রাখবো না। আমি চাই না আমার জন্য এই পরিবারকে কেউ খারাপ কিছু বলুক, তাই আমি এই বাড়ি ছেড়ে কখনো কোথাও যাব না। হে ভগবান, আমার বাবুর জীবনটা, ভগবান আমার বাবুর সংসারটাকে তুমি বাঁচাও, বাঁচাও ভগবান। তুমি ফোন তোলো প্লিজ, ফোন তোলো। কোথায় আছো তুমি? কোথায় আছো তুমি ইউগ? আমার ফোনটা তুলছো না কেন? কোথায় আছো?
ফোন ধরো বেবি, প্লিজ ফোন ধরো। কোথায় আছো তুমি ইউগ? এখানে এত কিছু হয়ে গেছে, তোমাকে তোমার দিদির কাছে থাকা উচিত ছিল। কোথায় আছো তুমি? আমার কিছু ঠিক মনে হচ্ছে না। সায়নী, এটা কি করছো তুমি? সায়নী, সায়নী, আমার কথা শোনো। দেখো, তুমি ভালো মতন জানো যে আমার মনে তোমার কোন জায়গা রয়েছে। কেন করছো এরকম? সায়নী, সায়নী, ছাড়ো এসব, ছাড়ো না, প্লিজ করো না এরকম। সায়নী, আমি বুঝতে পারছি তুমি আমাকে কেন অ্যাভয়েড করছো। সায়নী, তাকাও আমার দিকে। দেখো, আমার অভিজ্ঞতা বলে যে মানুষ রাগের বশে এমন কাজ করে ফেলে যেটা তার করা কখনোই উচিত নয়। আর আমি ভালো মতন জানি যে তুমি এরকম নও, তাহলে কেন করছো এরকম? সরে যান শুভ স্যার, আমার এখন কিছু বলতে ইচ্ছে করছে না। সায়নী, প্লিজ আমার কথা শোনো। সায়নী, দেখো দেখো দেখো, প্লিজ করো না এরকম। কেন করছো তুমি এরকম? করো না সায়নী, তোমার সাথে কথা বলছি আমি। সায়নী, আমার কথা। সায়নী, সায়নী, ধ্যাৎ।